আসসালামু আলাইকুম। ট্রাম্প সাহেবের অধ্যাদেশে হুট করে ইউএসএইড-এর প্রজেক্টটি বন্ধ হয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ তার কিছুদিন পরে আরেকটি শিশুদের সাথে কাজ করা যায় এমন একটি সুন্দর চাকরি পেয়ে যাওয়া। মূলত যেটা বলতে চাচ্ছি, প্রজেক্ট ভিত্তিক জবে যখন চাকরি থাকে তখন নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হয়। সেটা নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার হিসেবে শিশুদের সাথে কাজ করতে ভালো লাগে, শিশুদের জন্য কাজ করতে ভালো লাগে। প্রকৃতপক্ষে পৃথিবীর সকল শিশুকেই কেন যেন নিজের শিশু মনে হয়। বিশেষ করে যেসব শিশুদের সাহায্য দরকার, ভার্নাবেল অবস্থায় আছে। রাস্তায় যখন দেখি একটি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত শিশু খাবারের জন্য এর কাছে ওর কাছে ছোটাছুটি করতেছে, খাবারের দিকে তাকিয়ে আছে, ক্ষুধা পেটে দাঁড়িয়ে আছে, খুব খারাপ লাগে। আমার মৃত্যুর পরে আমার নিজের সন্তানটির অবস্থা যদি এমন হয়, সেটা আমি কিভাবে কবরে বসে সহ্য করব? যে তার সাহায্য দরকার, সে চলতে পারতেছে না, আমার ওয়াইফ তাকে চালাতে পারতেছে না, তখন কেউ না কেউ তো সাহায্য করতে হবে, কেউ না কেউ তার সাহায্যে এগিয়ে আসতে হবে। না হয় আমার শিশুটি এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, কষ্টে থাকবে, সে তার সম্ভাবনার জায়গাটায় পৌঁছাতে পারবে না। কেন জানি প্রতিটি শিশুর জন্যই মুখ খারাপ লাগে, যাদের সাহায্য দরকার, যাদের একটু সহযোগিতা দরকার, যাদের পাশে থাকা দরকার। কেন জানি প্রতিটি শিশুর মধ্যে নিজের সন্তানকে খুঁজে পাই। যেদিন আমি পৃথিবীতে থাকবো না, আমার শিশুর অবস্থাটা যদি এমন হয়, তাহলে সে কিভাবে চলবে? সেটা আমি কবরে বসে কিভাবে সহ্য করব? তো সেই ক্ষুধা থেকে প্রতিটি শিশুর জন্য কাজ করতে ভালো লাগে, মন থেকে করি। সেই সুযোগটা খুঁজি। দিনে রাতে অফিসের কাজে যেভাবেই হোক সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, যেন আমার কন্ট্রিবিউশনটি কোনো না কোনো শিশুর জন্য উপকারে হয়। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। দোয়া করবেন একটি শিশুর মুখেও যেন হলে হাসি ফোটাতে পারি। আমার নিজের শিশুটি যেন এভাবে রাস্তায় অসহায় অবস্থায় না থাকে। প্রতিটি শিশু যেন তার সম্ভাবনার জায়গাটা যেতে পারে, হাসি মুখে থাকতে পারে। তার ভিতরে যে প্রতিভা আছে সেটা যেন সে ফুটিয়ে তুলতে পারে। পৃথিবীর জন্য, দেশের জন্য, নিজের জন্য কাজ করতে পারে। সেই জায়গাটা যেন আমরা তৈরি করে দিতে পারি। যদি আমরা এটা না দেই, একটা সময় হয়তো আমরা থাকবো না। কিন্তু পৃথিবীটা থাকবে, আমাদের এই কাজগুলো থাকবে। কবরে বসে অন্তত আমরা দেখতে পারবো আমার কাজটা, আমাদের সম্ভাবনার জায়গাটা, আমার প্রচেষ্টাটা পৃথিবীকে একটু হলেও বদলে দিতে পেরেছে। ভালো লাগবে। আশা করি যে যে ধর্মেরই হই না কেন, এটা কবরে বসে সেই যখন আমলনামা বন্ধ হয়ে যাবে, এই ছোট ছোট আমলগুলো, ছোট ছোট ভালো কাজগুলো আমাদের তখন অনেক সাপোর্ট দিবে। দোয়া করবেন যেন প্রতিটি শিশুর জন্য কাজ করতে পারি, মন থেকে কাজ করতে পারি, সততার সাথে কাজ করতে পারি, নিজের সর্বোচ্চটা দিতে পারি। অন্তত আমার নিজের শিশুটি যেন এভাবে কষ্টে না পড়ে। আমার সমাজের, আমার দেশের, আমার জাতের, আমার পৃথিবীর অন্যান্য শিশুরা যেন ভালো থাকতে পারে। আসসালামু আলাইকুম।